আসসালামু আলাইকুম বন্ধুরা, বায়োপিডিয়ার নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি স্বল্প পুঁজিতে এবং কম জায়গায় লাভজনক কোনো ব্যবসার কথা ভাবছেন? তাহলে খরগোশ পালন হতে পারে আপনার জন্য একটি আদর্শ ক্যারিয়ার বা পার্ট টাইম ব্যবসার মাধ্যম। খুব কম খরচ, দ্রুত বংশবৃদ্ধি এবং বাজারে মাংস ও পোষা প্রাণী হিসাবে ভালো চাহিদা থাকায় অনেকেই এখন ঝুঁকেছেন এই ব্যবসায়। আজকের ভিডিওতে আমরা জানব খরগোশ পালনের সঠিক পদ্ধতি, জাত নির্বাচন, খাদ্য তালিকা এবং বাচ্চার যত্ন নেওয়ার খুঁটিনাটি। জাত নির্বাচন ও বাসস্থান। খামার শুরু করার আগে আপনাকে সঠিক জাত বেছে নিতে হবে। বাণিজ্যিক মাংস উৎপাদন ও দ্রুত বৃদ্ধির জন্য নিউজিল্যান্ড হোয়াইট, সোভিয়েত চিলচিলা বা ক্যালিফোর্নিয়ান জাত সবচেয়ে ভালো। এবার আসা যাক বাসস্থানে। খরগোশ পালনে খাঁচা পদ্ধতি সবচেয়ে আধুনিক ও নিরাপদ। মাটি থেকে অন্তত 2 থেকে 3 ফুট উঁচুতে জিআই তারের খাঁচা তৈরি করতে হবে। খাঁচাটি এমন জায়গায় রাখতে হবে যেন আলো বাতাস সহজে যাতায়াত করতে পারে, কিন্তু সরাসরি বৃষ্টির পানি বা তীব্র রোদ আসে না। এছাড়া খাঁচার নিচে মলমূত্র পরিষ্কারের জন্য ট্রের ব্যবস্থা রাখা জরুরি। খাবার ও পানির ব্যবস্থাপনা। খরগোশের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার নিশ্চিত করা প্রধান শর্ত। এদের খাদ্যের 80% হওয়া উচিত সবুজ তাজা ঘাস, যেমন নেপিয়ার, পাড়া, কলমি শাক বা দূর্বা ঘাস। এছাড়া দ্রুত শারীরিক বৃদ্ধির জন্য দৈনিক 15 থেকে 20% দানাদার খাবার, যেমন গম, ভুট্টা ভাঙা, সয়াবিন খোল ও ভিটামিন মিশ্রণ দিতে হবে। খেয়াল রাখবেন খরগোশ প্রচুর পানি পান করে, তাই খাঁচায় সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানির পাত্র বা ওয়াটার নিপল ঝুলিয়ে রাখতে হবে। ব্রিডিং ও বাচ্চার যত্ন। খরগোশের সবচেয়ে বড় সুবিধা হলো এদের দ্রুত বংশবৃদ্ধি। এদের গর্ভকাল মাত্র 30 থেকে 32 দিন। একটি মা খরগোশ একবারে 4 থেকে 12টি বাচ্চা দেয় এবং বছরে 5 থেকে 6 বার বাচ্চা দিতে পারে। বাচ্চা প্রসবের 3 থেকে 4 দিন আগেই খাঁচায় একটি কাঠের নেস্টিং বক্স বা প্রসবের বক্স দিতে হয়। মা খরগোশ নিজের বুকের লোম উপড়ে বাচ্চার জন্য নরম তুলতুলে বাসা বানায়। জন্মের পর প্রথম 3 থেকে 4 সপ্তাহ বাচ্চা শুধু মায়ের দুধ খায়। এ সময় বাচ্চার ঘর শুকনো ও গরম রাখা অত্যন্ত জরুরি। রোগ প্রতিরোধ ও খামারি সতর্কতা। নবাগত খামারিদের যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত: খাঁচা সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন। স্যাঁতসেঁতে পরিবেশে খরগোশের সর্দি ও চর্মরোগ বেশি হয়। ভেজা ও পচা ঘাস কখনোই খেতে দিবেন না, এতে পেটের অসুখ হতে পারে। কুকুর, বিড়াল বা ইঁদুরের হাত থেকে খাঁচাকে নিরাপদ দূরত্বে রাখুন। সঠিক নিয়ম মেনে যত্ন নিলে খুব অল্প দিনেই খরগোশ পালন থেকে একটি ভালো অঙ্কের আয় করা সম্ভব। খরগোশ পালন নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।